মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য আজ পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের গোটা যতগুলো সেট আছে সকল সেটের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দেবো। অর্থাৎ পেজ নম্বর 124 থেকে 184 পর্যন্ত ইতিহাসের যতগুলো পেজ আছে এমসিকিউ এর সমাধান টেস্ট পেপারেই দেওয়া রয়েছে। এসএকিউ এর পোর্শনটার সমাধান দেওয়া হয়নি, সেটারই সমাধান আজকে সব কটি সেটের একসঙ্গে তোমাদের দেখিয়ে দেবো। ফ্রি পিডিএফ থাকছে, কারণ অনেকেই এখনও পর্যন্ত টেস্ট পেপার পায়নি, তাদের জন্য ভিডিওর চলাকালীন আমি যে কোনো জায়গায় পাসওয়ার্ড দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। দেখো, প্রথমে পেজ নম্বর 124-এর পর 125-এ রয়েছে এসএকিউগুলো। প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখক, উত্তর জওহরলাল নেহেরু। তারপর নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, উত্তর কেশবচন্দ্র সেন। তারপর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম, উত্তর বর্ণপরিচয়। মতান্তরে অন্নদামঙ্গল বা বিদ্যাসুন্দরও রয়েছে। তারপর কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর 1936 সালের 11ই এপ্রিল লখনৌতে। ঠিক ভুলে প্রথমটা সত্য হবে, দ্বিতীয়টা মিথ্যা হবে, এটা সুই মুন্ডা নয়, রাইট অ্যান্সার বিরসা মুন্ডা। তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা হবে, তার কারণ এখানে আইন অমান্য আন্দোলন হবে না, রাইট অ্যান্সারে ভারত ছাড়ো আন্দোলন হবে। স্তম্ভ মেলাবে প্রথমটা হবে, চারেরটা ডিরোজিও, দুয়েরটা হবে একেরটা উইলিয়াম অ্যাডাম, তিনেরটা উত্তর হবে দুয়েরটা শিশির কুমার ঘোষ, চারেরটা উত্তর হবে তিনেরটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ব্যাখ্যা বিবৃতিতে প্রথমটার উত্তর হবে তিনেরটা পোশাক সংস্কৃতির ইতিহাসের অঙ্গ, দুয়ের উত্তর হবে ব্যাখ্যা দুই, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। তিনেরটার উত্তর হবে ব্যাখ্যা তিন, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। চারেরটার উত্তর হবে ব্যাখ্যা তিন, অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। চলে যাব নেক্সট যে সেট, তার এসএকিউগুলো 127 নম্বর পেজে রয়েছে। সেখানের প্রথম প্রশ্ন, কার জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়, উত্তর মেজর ধ্যানচাঁদ। তারপর ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল, উত্তর সাঁওতাল বিদ্রোহ। তারপর বঙ্গভঙ্গ কবে রদ হয়, উত্তর 1911 সালে। তারপর প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কী ছিল, উত্তর হচ্ছে ফুলতার। তারপর সত্য মিথ্যার প্রথমটা হবে মিথ্যা, রাইট অ্যান্সার হয়ে যাবে সুরেশচন্দ্র সর্বাধিকারী, চন্দ্রকুমার দে নয়। তার পরেরটার উত্তর হবে সত্য। তারপরে নেক্সট যে সত্য মিথ্যা, পরেরটা হবে সত্য, তার পরেরটা মিথ্যা। এখানে বুড়িবালামের যুদ্ধ চন্দ্রশেখর আজাদ নয়, বাঘা যতীনের নেতৃত্বে হয়েছিল। তারপরে স্তম্ভ মেলাগুলো, রাধাকান্ত দেব, উত্তর হবে চারেরটা শব্দকল্পদ্রুম। রোকসেস, উত্তর হবে দুয়েরটা কমিউনিস্ট নেতা। কুনওয়ার সিং, উত্তর হবে তিনেরটা সিপাহী বিদ্রোহ। বেঞ্জামিন ব্রাডলি, উত্তর একেরটা চাইবাসার যুদ্ধ। ব্যাখ্যা বিবৃতির প্রথমের উত্তর হবে ব্যাখ্যা দুই, এগুলোতে সমসাময়িককালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে। দুয়েরটার উত্তর হবে ব্যাখ্যা দুই, ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল। তিনের উত্তর হবে ব্যাখ্যা তিন, বিশ্বভারতীকে তিনি বিশ্বভারতীয় মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। আর চারের উত্তর হবে ব্যাখ্যা তিন, এই দেশীয় রাজ্যগুলি পর্তুগিজদের শাসনাধীন ছিল। তারপর চলে যাব তোমাদের নেক্সট এসএকিউ এর পেজ, যেখানে এসএকিউ রয়েছে 130-এ। এখানের যে প্রথম প্রশ্নটি, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম, উত্তর রাউন্ড হে গার্ডেন সিন। তারপর হকির জাদুঘর বলা হয়, উত্তর মেজর ধ্যানচাঁদকে। তারপর প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম, উত্তর বেঙ্গল গেজেট। তারপর বাংলার ওয়াট টাইলার নামে কারা পরিচিত, উত্তর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। সত্য মিথ্যার প্রথমটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা হবে। স্তম্ভ মেলাবের প্রথমটার উত্তর হবে চারেরটা নববিধান, তারপরেরটার উত্তর হবে একেরটা 1831, তারপরেরটার উত্তর হবে তিনেরটা শ্রীরামপুর মিশন, তারপরেরটা উত্তর হবে দুয়েরটা 1951। ব্যাখ্যা বিবৃতির প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা এক, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। তারপরেরটার উত্তর হবে ব্যাখ্যা তিন, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। তারপরের উত্তর ব্যাখ্যা দুই, তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল। তারপরের উত্তর হবে ব্যাখ্যা দুই, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। তারপর চলে যাব নেক্সট পেজের এসএকিউ 133-এ রয়েছে এসএকিউগুলো। প্রথম, আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল, উত্তর গুজরাট। তারপরে কে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন, উত্তর বিনয় ঘোষ। তারপর গোরা উপন্যাসটি কোন পটভূমিতে রচিত, উত্তর 19 শতকের হিন্দু সমাজের পটভূমিতে। তারপরে বকস্ত আন্দোলন কোথায় শুরু হয়, উত্তর বিহারে। সত্য মিথ্যাগুলোর প্রথমটা হবে সত্য, তারপরেরটা মিথ্যা, রাইট অ্যান্সার হবে 1783, 1883 নয়। তারপরেরটা হবে সত্য, তারপরেরটা মিথ্যা, শ্রী নারায়ণ গুরু হবে না, এটা হবে কে কেলাপ্পান ও টি কে মাধবান। স্তম্ভ মেলাগুলো, নীল দর্পণ, উত্তর হবে ঘয়েরটা দীনবন্ধু মিত্র। কোল বিদ্রোহ, উত্তর হবে জোয়া ভগত। তারপরেরটার উত্তর হবে কয়েকটা শ্রীরামপুর মিশনারি। তারপরেরটার উত্তর গয়েরটা আনন্দমোহন বেচু। তারপরে ব্যাখ্যা বিবৃতির প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা এক, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করেন। তারপরের উত্তর হবে ব্যাখ্যা তিন, ব্রিটিশ সরকার বুঝেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতের শাসনভার দেওয়া ঠিক নয়।
তারপরে ব্যাখ্যা বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2, কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 2, রশিদ আলীর সাজা ঘোষণায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপরের যে পেজটি রয়েছে এসএকিউ এর, সেটা রয়েছে তোমাদের পেজ নম্বর 136-এ। এখানের প্রথম যে প্রশ্ন, ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়? উত্তর 1792। তারপর তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর গোলাম মাসুম। প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপর কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সভাপতি ছিলেন? উত্তর আচার্য নরেন্দ্রদেব। তারপরে রাজা রামমোহন রায়, উত্তর হবে 3টা ব্রাহ্মণ সেবধি। শিবরাম, উত্তর হবে 4টা ভিল বিদ্রোহ। মনিরাম দেওয়ান, উত্তর 1টা আসাম। টি.এম. নায়ার, উত্তর জাস্টিস পার্টি। সত্য মিথ্যাগুলো প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা হবে। ব্যাখ্যা বিবৃতিগুলোর দিকে প্রথমের উত্তর হবে ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ, বউ বিবাহ নিষিদ্ধ করা ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তারপরেরটার উত্তর হবে 1টা বাংলায় বুদ্ধিজীবী সমাজে এই বিদ্রোহের বিরোধিতা করেছিল। তারপরে বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য। তারপরে হবে ব্যাখ্যা 2, ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরের এসএকিউ এর সেটের প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর জীবনের ঝরাপাতা। তারপর স্বামী বিবেকানন্দের বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1893। তারপর বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? উত্তর 1905 সালের 16ই অক্টোবর। তারপর মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা কি? উত্তর হরিচাঁদ ঠাকুর। তারপর দার উল ইসলাম এর কথার অর্থ বিধর্মীদের দেশ, এটা মিথ্যা। সঠিক উত্তর বিধর্মীদের নয়, ইসলামের দেশ হবে। তারপর একটা সত্য। তারপর একটা মহেন্দ্রলাল সরকার নয়, এটা মিথ্যা হবে। জগদীশ চন্দ্র বসু রাইট অ্যান্সার। তারপর এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে স্তম্ভ মেলাবে নিম্নবর্গের ইতিহাস, উত্তর 4টা রণজিৎ গুহ। রাজেন্দ্রলাল মিত্র, উত্তর 8টা এশিয়াটিক সোসাইটি। বঙ্গভাষা প্রকাশিকা সভা, 2টা 1936। চন্দ্রশেখর আজাদ, উত্তর 3টা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ব্যাখ্যা বিবৃতির মধ্যে প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা 1, ইংরেজ সরকার মনে করতে ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 2, বাংলা সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 1, তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তারপরের উত্তর ব্যাখ্যা 3, জাতীয় ঐক্য বিনষ্ট হতো। তারপরে নেক্সট পেজে এসএকিউ যেখানে রয়েছে 141-এ, এখানের প্রথম এসএকিউ এর উত্তর, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর মহাফেজখানায়। তারপর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজকে গড়ে তোলেন? উত্তর কেশবচন্দ্র সেন। হুতম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? উত্তর কালীপ্রসন্ন সিংহ। সত্য মিথ্যাগুলো প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। তারপর মঙ্গল পাণ্ডে, উত্তর হবে ব্যারাকপুর সেনানিবাস। মহারানীর ঘোষণাপত্র, উত্তর হবে এলাহাবাদ দরবার। বন্দে মাতরম, উত্তর হবে আনন্দমঠ। দ্বারকানাথ ঠাকুর, উত্তর হবে জমিদার সভা। ব্যাখ্যা বিবৃতিগুলো প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ তারা দেশীয় দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তারপরেরটার ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরেরটা হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। তারপরেরটা ব্যাখ্যা 1, তিনি লৌহ মানব হিসেবে পরিচিত। তারপরের পেজের যে এসএকিউ রয়েছে, প্রথম প্রশ্ন, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা? উত্তর শেখ শওকত আলীর। বর্তমান ভারত কার লেখা? উত্তর স্বামী বিবেকানন্দের। জীবনস্মৃতি কার আত্মজীবনী? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। অলিন্দ যুদ্ধ কবে হয়? উত্তর 1930 সালের 8ই ডিসেম্বর। সত্য মিথ্যাগুলোর প্রথমটার হবে মিথ্যা, রমেশচন্দ্র মজুমদার নয়, উত্তর হবে রণজিৎ গুহ। তারপরেরটা হবে মিথ্যা, লর্ড ডালহৌসির আমলে নয়, লর্ড ক্যানিংয়ের আমলে। তারপরেরটা হবে সত্য, তারপরেরটাও সত্য। তারপর স্তম্ভমেলা, বীরাষ্টমীর ব্রত, উত্তর হবে 4টা সরলা দেবী চৌধুরী রানী। বিধবা বিবাহ পরিবর্তন, উত্তর হবে 1টা লর্ড ক্যানিং। স্ত্রী শিক্ষা বিধায়ক, উত্তর হবে 2টা গৌরমোহন বিদ্যালঙ্কার। জমিদার সভা, উত্তর হবে 3টা তারকানাথ ঠাকুর। এখান থেকে যে ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে, প্রথমটার ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, ইতিহাস বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীতের বিতরণ। তারপরেরটার উত্তর ব্যাখ্যা 3 হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরেরটার উত্তর ব্যাখ্যা 1, বিজ্ঞান চর্চা বিজ্ঞান গবেষণার জন্য। তারপরেরটার উত্তর ব্যাখ্যা 1, প্রকৃতির সংস্পর্শে শিশুর দেহ ও মন সংগঠিত হয়। তারপরের যে সেট রয়েছে সেখানের প্রথম এসএকিউ রয়েছে, 71-এর ডায়েরি কার আত্মজীবনী? উত্তর সুফিয়া কামাল। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? উত্তর কেশবচন্দ্র সেন। ভাইসরয় শব্দের অর্থ? উত্তর রাজপ্রতিনিধি। কুনবি কাদের বলা হয়? উত্তর গুজরাট ও মহারাষ্ট্রের কৃষক সম্প্রদায়কে। তারপর হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা ভুল। সঠিক উত্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারপরেরটা সত্য। তারপরে ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, এটা মিথ্যা। প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। তারপরেরটার উত্তর সত্য। স্তম্ভ মেলাগুলো, নবান্ন, উত্তর হবে ঘয়েরটা বিজন ভট্টাচার্য। দামিনী কোহ, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। এশিয়াটিক সোসাইটি, উত্তর হবে খয়টা উইলিয়াম জোন্স। লক্ষ্মীর ভাণ্ডার, উত্তর হবে গয়েরটা সরলা দেবী চৌধুরী রানী।
তারপরে যে ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে, প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা এক, তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরেরটার উত্তর হবে ব্যাখ্যা দুই, সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না। তারপরেরটার উত্তর হবে ব্যাখ্যা দুই, এটা ছিল কৃষক আন্দোলন। আর তারপরের ব্যাখ্যার উত্তর হবে তিনেরটা, ভারতের রাজনৈতিক ঐক্য সংহতি গড়ে তোলার জন্য। তারপরে চলে যাব পেজ 149-এ তোমাদের যে এসএ কিউগুলো রয়েছে এসএ কিউগুলোর দিকে। এখান থেকে প্রথম যে এসএ কিউ, বাপি বারিজা বইটি কে রচনা করেন? উত্তর সুদেষ্ণা রায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরের যে এসএকিউটি রয়েছে সেটা হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর ভারত ছাড়ো আন্দোলন। তারপর বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠা করেন? উত্তর জাতীয় শিক্ষা পরিষদ। এর প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী অরবিন্দ। সত্য মিথ্যায় প্রথমেরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যা, কারণ রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহ লখনৌ থেকে নয় ঝাঁসি থেকে নেতৃত্ব দেন। তারপরেরটা হবে মিথ্যা, কারণ নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা বিজয় কৃষ্ণ গোস্বামী নয় ডিরোজিও। তারপরেরটা সত্য। তারপর জগন্নাথ সিং, উত্তর হবে খয়েরটা চুয়ার বিদ্রোহ। রামমোহন রায়, উত্তর হবে ঘয়েরটা অ্যাংলো হিন্দু স্কুল। দ্বারকানাথ ঠাকুর, উত্তর হবে কয়েকটা জমিদার সহ। তারকনাথ পালিত, উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ব্যাখ্যা বিবৃতিগুলোর প্রথমেরটার উত্তর হবে ব্যাখ্যা দুই। এই গ্রন্থে এই ধরনের লেখা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রুচির ওপর নির্ভরশীল। তারপরে বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা এক, মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। তারপরের উত্তর হবে ব্যাখ্যা এক, ছাত্ররা বঙ্গভঙ্গ মেনে নিতে পারেননি। তারপরের উত্তর হবে ব্যাখ্যা দুই, তাদের মধ্যে অন্তঃকলহ ছিল। তারপরের এসএকিউয়ের যে সেটটি রয়েছে, প্রথম প্রশ্ন, গোড়া উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সত্য। তারপর গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র, সত্য। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, এটাও সত্য। ভারতসভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন, এটা মিথ্যা। ভারতসভা তৈরি করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। তারপর প্রথম বাংলা চলচ্চিত্রের নাম, উত্তর বিল্বমঙ্গল। তারপর বেঙ্গল গেজেট নামক সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? উত্তর রানী শিরোমণিকে। তারপর কে মুকুটিন রাজা নামে পরিচিত? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্তম্ভ মেলাগুলো, বুদ্ধ ভগত, উত্তর তিনেরটা কোল বিদ্রোহ। দীনবন্ধু মিত্র, উত্তর দুয়েরটা নীল দর্পণ। হিন্দু মেলা, উত্তর চারেরটা নবগোপাল মিত্র। জাতীয় শিক্ষা, উত্তর একেরটা এস.সি. মল্লিক। তারপরে ব্যাখ্যা বিবৃতিগুলো, প্রথমে উত্তর হবে ব্যাখ্যা এক, পঞ্চানন কর্মকার কামার ছিলেন। তারপরের উত্তর ব্যাখ্যা দুই, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। তারপরের উত্তর ব্যাখ্যা দুই, গান্ধীজি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। তারপরের উত্তর ব্যাখ্যা তিন, স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরের যে সেটটি রয়েছে, পরের সেটের প্রথম এসএকিউ, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে? উত্তর বরিয়া মজুমদার। তারপর রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্রের নাম? উত্তর উদ্বোধন পত্রিকা। তারপর সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপর বাংলায় প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নটির নাম কি? উত্তর ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি। তারপরের সত্য মিথ্যাগুলো, প্রথমটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা। স্তম্ভ মেলাগুলো, তারকনাথ পালিত, উত্তর গয়েরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। মহেন্দ্রলাল সরকার, উত্তর ঘয়েরটা জাতীয় বিজ্ঞান চর্চার জনক। লালা লাজপত রায়, উত্তর হবে খয়েরটা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। মহাত্মা গান্ধী, উত্তর কয়েরটা হরিজন আন্দোলন। ব্যাখ্যা বিবৃতিগুলো, প্রথম তার উত্তর ব্যাখ্যা তিন, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তারপরের বিবৃতির উত্তর ব্যাখ্যা তিন, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য। তারপরের বিবৃতির উত্তর ব্যাখ্যা তিন, স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার জন্য। তারপরের বিবৃতির উত্তর ব্যাখ্যা তিন, আন্দোলনের কৃষিকর মকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়। তারপরের যে এসএকিউর পেজটি রয়েছে সেটা পেজ নম্বর 157-তে তোমরা পেয়ে যাবে। প্রথম এসএকিউ, বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? উত্তর জামাই ষষ্ঠী। তারপর নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কি? উত্তর রণজিৎ গুহ। তারপরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কেশবচন্দ্র সেন। তারপর লালন ফকির কে ছিলেন? উত্তর একজন বাউল সাধক তথা দার্শনিক। সত্য মিথ্যার প্রথমটা হবে মিথ্যা, কারণ এটা ওয়ারেন হেস্টিংস নয়, লর্ড ওয়েলেসলি হবে রাইট আনসার। তারপরেরটা হবে সত্য, তারপরেরটা মিথ্যা, তার কারণ দিকু শব্দের অর্থ ব্রিটিশ ব্যবসায়ী নয়, বহিরাগত মহাজন। তারপর কলকাতায় হিকির ছাপাখানা স্থাপিত হয়েছিল, এটা সত্য। স্তম্ভ মেলাগুলো, মঙ্গল পাণ্ডে, উত্তর হবে ঘয়েরটা ব্যারাকপুর। দ্বিতীয় বাহাদুর শাহ, উত্তর হবে গয়েরটা মুঘল সম্রাট। ক্যানিং, উত্তর হবে অপশান নাম্বার খ, ভারতের প্রথম ভাইসরয়। আর একা আন্দোলন, উত্তর কয়েকটা উত্তরপ্রদেশ। ব্যাখ্যা বিবৃতিগুলো, প্রথমটার উত্তর ব্যাখ্যা তিন, এর মাধ্যমে ভারতের শিক্ষা প্রসারের একটি সুস্পষ্ট নীতি প্রবর্তিত হয়েছিল। তার পরের উত্তর ব্যাখ্যা দুই, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলেন। তার পরের উত্তর ব্যাখ্যা দুই, এই আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কোনো কর্মসূচি নেয়নি। তার পরের উত্তর ব্যাখ্যা এক, সাম্যবাদী ভাবনায় প্রসার ঘটানোর জন্য। তারপরের যে সেট রয়েছে শুরু হচ্ছে স্তম্ভমেলাও থেকে। চুয়ার বিদ্রোহ, উত্তর হবে তিনেরটা দুর্জন সিং। গোড়া, উত্তর হবে চারেরটা রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃত প্রেস ডিসপোজিটরি, উত্তর হবে একেরটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিলন মন্দির, উত্তর হবে দুয়েরটা আনন্দমোহন বসু। সত্য মিথ্যার প্রথমটা হবে মিথ্যা, কারণ গ্রাম বার্তার প্রকাশিকা দৈনিক নয়, মাসিক পত্রিকা। তারপরেরটা সত্য, তারপরেরটা হবে
ফলস অর্থাৎ মিথ্যা, কারণ গান্ধীবালাম লেলিন এই গ্রন্থটি লিখেছেন এস এ দাঙ্গে। তার পরেরটা উত্তর হবে সত্য। এস এ কিউ, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির হিন্দি অনুবাদ কে করেন? উত্তর মুন্সি প্রেমচাঁদ। দামিনী ক্রোহ কথার অর্থ উত্তর পাহাড়ের প্রান্তদেশ। চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরকে। চেনাব বসতি আইন প্রতিরোধ আন্দোলনে কারা নেতৃত্ব দেন? উত্তর অজিত সিং ও লালা লাজপত রায়। তারপরে ব্যাখ্যা বিবৃতিগুলো, প্রথমেরটার উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 2, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। তারপরে 163 নম্বর পেজে এসে কিউগুলো, প্রথম চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কি? উত্তর সুন্দরলাল বহুগুণা। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1866। তারপর ফরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ করো? উত্তর 19 শতকের প্রথমার্ধ, আনুমানিক 1820 থেকে 1860 সাল পর্যন্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি? উত্তর বিদ্যাসুন্দর। তারপর সত্য মিথ্যা, প্রথমটা সত্য, তারপরটা মিথ্যা। এটা অনিলশীল সভা সমিতির যুগ বলেছিলেন 19 শতককে। তারপর বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটাও মিথ্যা, এটা উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তারপর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্যগুপ্ত, এটা সত্য। তারপর মঙ্গল পাণ্ডে উত্তর হবে 4টা ব্যারাকপুর, নানা সাহেব উত্তর হবে 1টা কানপুর, কুনওয়ার সিং উত্তর 2টা বিহার, হজরত মহল উত্তর 3টা অযোধ্যা। ব্যাখ্যা বিবৃতিগুলোর প্রথমটার উত্তর ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। তারপরের উত্তর ব্যাখ্যা 3, ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয়। তারপরের উত্তর ব্যাখ্যা 2, এই বিলে ইউরোপীয় ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতা দান করা হয়। তারপরের উত্তর ব্যাখ্যা 1, পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। চলে যাব তারপরের যে এসএকিউ সেট শুরু হচ্ছে সত্য মিথ্যা দিয়ে। প্রথমটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটাও সত্য, আর লাস্টেরটা মিথ্যা। এটা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেছিলেন এমসে ম্যাকডোনাল্ড। তারপরে এসএকিউ, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম? উত্তর কলিকাতা, অতীত ও বর্তমান। তারপর বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ফেলিক্স কেরি। তারপর হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারপর মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হরিচাঁদ ঠাকুর। স্তম্ভ মেলাও, নববর্ষের স্বপ্ন? উত্তর গয়েরটা সরলা দেবী চৌধুরানী। লাঙল উত্তর কয়েকটা কাজী নজরুল ইসলাম। মিরাট ষড়যন্ত্র? উত্তর ঘয়েরটা মুজাফফর আহমেদ। ভয়েস অফ ফ্রিডম? উত্তর খয়েরটা উষা মেহতা। ব্যাখ্যা বিবৃতিগুলোর প্রথমটার উত্তর ব্যাখ্যা 1, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপরের বিবৃতির উত্তর ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। তারপরের উত্তর ব্যাখ্যা 1, তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তারপরের উত্তর ব্যাখ্যা 2, কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহের চাঁদ মহাজনের চাপে হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন। তারপরের যে সেট রয়েছে তার এসএকিউয়ের প্রথম প্রশ্নের উত্তর, সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো? উত্তর 1855 থেকে 1856। মহারানীর ঘোষণাপত্র কে রচনা করেন? উত্তর লর্ড ডালহৌসি। তারপর বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতাকে? উত্তর হরিচাঁদ ঠাকুর। সত্য মিথ্যাগুলো, প্রথমটা হবে মিথ্যা, কারণ মধুসূদন দত্ত নয়, মধুসূদন গুপ্ত হবে রাইট অ্যান্সার। তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা। নৌবিদ্রোহের সূচনা দিল্লিতে নয়, বোম্বাইতে তলোয়ার নামক জাহাজে হয়েছিল। স্তম্ভ মেলাও, জীবন স্মৃতি উত্তর হবে খয়েরটা রবীন্দ্রনাথ ঠাকুর। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি উত্তর হবে গয়েরটা 1817 খ্রিস্টাব্দ। হাফটন পদ্ধতি উত্তর হবে ঘয়েরটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। মিরাট ষড়যন্ত্র মামলা কয়েরটা মুজাফফর আহমেদ। ব্যাখ্যা বিবৃতিগুলো, প্রথমটার হবে উত্তর ব্যাখ্যা 1, ইংরেজ সরকার মনে করতে ইংরেজি শিক্ষার ফলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে। তার পরেরটার উত্তর ব্যাখ্যা 2, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। তার পরেরটার উত্তর ব্যাখ্যা 1, তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তার পরেরটার উত্তর ব্যাখ্যা 3, জাতীয় ঐক্য বিনষ্ট হতো। চলে যাব তোমাদের নেক্সট এবং লাস্ট সেটের দিকে। প্রথম প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়? উত্তর 1858 সালে। তারপর কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির একটি উল্লেখ করো? উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তারপর বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন? উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপর বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ফেলিক্স কেরি। সত্য মিথ্যাগুলোর, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে, এটা সত্য। 1911 সালে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, এটাও সত্য। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, এটাও সত্য। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সদস্য ছিল জ্যোতিরাও ফুলে, এটা মিথ্যা। অন্যতম সদস্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব। স্তম্ভ মেলাওগুলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর 4টা বঙ্গদর্শন। নবগোপাল মিত্র উত্তর হবে 3টা হিন্দু মেলা। বীরেন্দ্রনাথ শাসমল উত্তর হবে 2টা কৃষক আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন উত্তর হবে 1টা হিন্দু বালিকা বিদ্যালয়।
তারপর যে ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে, প্রথম উত্তর হবে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। তার পরেরটার উত্তর হবে ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তারপরের উত্তর হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। এবং তারপরের উত্তর হবে ব্যাখ্যা 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এরপরেও কয়েকটি পেজ আছে, সেগুলো ইংরেজি এবং হিন্দি ভাষায় দেওয়া বলে সেগুলোর সমাধান দেওয়া হলো না। আপাততপক্ষে ইতিহাসের MCQ এর উত্তর তোমাদের টেস্ট পেপারেই করে দেওয়া রয়েছে, তাই সেটা আর নতুন করে দিলাম না। যেগুলোর উত্তর করে দেওয়া নেই সেগুলো দিয়ে দিলাম। মনে হতেই পারে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরগুলো কোথায় পাবো, তোমাদের জন্য অনেক আগেই চ্যানেলে আমরা এনেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা বিষয়ের লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেখানে গোটা সিলেবাসের নোটস, এবিটি টেস্ট পেপারের সমাধানের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। তো আজকে এই ভিডিওতে এটুকুই ছিল। আর ভিডিওর মধ্যে কিন্তু ফ্রি PDF এর পাসওয়ার্ডটি দেখানো ছিল। ডেসক্রিপশানে দেওয়া ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দেখিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর PDFটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।